আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, আমার দেশ পত্রিকার রিপোর্ট অনুযায়ী প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বলল বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের রূপান্তরিত হওয়ার আহ্বান করেছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যমুনার সামনে একথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকের বৈঠকে আমরা আহ্বান করে আসছি, অন্তর্বর্তীকালীন সরকারকে এখন থেকে কেয়ারটেকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে প্রশাসনকে পুরোপুরিভাবে নিরপেক্ষ করতে হবে। যারা চিহ্নিত ফ্যাসিস্টের দোসর কোনো আছে তাদের সরে নিরপেক্ষ করতে হবে। তিনি আরো বলেন, জেলা প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। পুলিশের ক্ষেত্রে যাদের নতুন করে নিয়োগ দেওয়া হবে অথবা পদোন্নতি দেওয়া হবে সেক্ষেত্রে সম্পূর্ণ নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। বিচার বিভাগকে দলীয় মুক্ত করতে হবে। একই সাথে সরকারের মধ্যে যদি কোনো দলীয় লোক থেকে থাকেন তাহলে তাদের অপসারণ করার দাবি জানিয়ে আসছেন বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে কোনো সুনির্দিষ্ট উপদেষ্টার কথা বলে আসছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কিছু বলেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে সন্ধ্যা 6টার পর রাষ্ট্রপতি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধি দল। বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলে আরো ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য হামিদ হোসেন চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।